নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো কাল থেকে দেখলাম অনেকের ভিডিও দেখলাম, আমার ক্রো ক্রিয়েটার বলো, সবার ভিডিও দেখলাম, লাইভ দেখলাম, যে কটা দেখতে পেরেছি আর কি। বুঝলাম কার কি বক্তব্য, কে কি বলতে চাইছে, কার মনে কি চলছে, সেগুলো বোঝার চেষ্টা করছিলাম। তো আফটার অল যেটা বুঝলাম, তাতে করে আগের দিনের যে লাইভটা ম্যাডাম করেছে, সেখানে ম্যাডামের ওপর অনেক মানুষের একটা ক্ষোভ জন্মেছে। বুঝলাম, এটা বুঝলাম, অনেক মানুষের একটা ক্ষোভ জন্মেছে। অবভিয়াসলি যেটা সীমার সাথে হয়েছে, সেটা ভিউয়ার্সদের, কো ক্রিয়েটারদের খারাপ লেগেছে, এবং এটা কেন হয়েছে তার পিছনের গল্প কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, অনেকেই বলছে যে বার্থডে উইশ না করলে কি এরকম কথা বলা যায়? না, বলা যায় না। এটা জাস্ট ফর একটা উপমা দিয়েছে, একটা মাত্র জিনিস ম্যাডাম তুলে ধরেছে যে এটা পর্যন্ত তুমি করনি, ব্যাস এইটুকুই। এটার জন্য এত কিছু হয়েছে এটা কিন্তু নয়। এই যে এত কথা বলেছে, যেটা ম্যাডামের মুখ থেকে, যেটা সীমার বিরুদ্ধে যেগুলো ক্ষোভ, অভিমান যেটা বেরিয়েছে, সেটা যে শুধু বার্থডে উইশ করেনি তার জন্যে না, এটা নয়। তো এটার পিছনে অনেক অনেক কারণ মেবি আছে। তো যাই হোক, আমি যেটা বলবো, আমার যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে, দেখো, এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছুই মানুষকে অ্যাডজাস্ট করতে হয়, তাই না? আমি মনে করি এটা, সে যেই হোক, ম্যাডাম হোক বা অন্য কেউ হোক, ম্যাডাম হোক বা অন্য কেউ হোক, এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। তার মধ্যে আর একটা জিনিস যেটা আমি শুনলাম লাইভ থেকে, যে ম্যাডাম অনেকবার সীমাকে ফোন করেছিল, সীমা ফোনটা তোলেনি। এই ব্যাপারটাও আমার একটু খারাপ লেগেছে। এই নয় যে ম্যাডাম যেগুলো বলেছে সব কথাই সীমা ডিজার্ভ করে, সব কথাই সীমা ডিজার্ভ করে না। এটা একটা রাগ, এটা একটা অভিমানের বহিঃপ্রকাশ বেরিয়েছে, ভালোবাসার, ঠিক আছে? অতিরিক্ত যাকে ভালোবাসে না, অতিরিক্ত যার প্রতি ভালোবাসা থাকে, তার কাছ থেকে কিছু একটা মানে ফাইটার এয়ারক্রাফটের সাথে যখন একটা বার্ডের টাচ হয়ে যায়, ফাইটার এয়ারক্রাফটটা কিন্তু ক্র্যাশ হয়ে যায়, জানো তো? কারণ যেহেতু আমরা এই ডিফেন্সে ছিলাম, এই এয়ারফোর্সেই, তো আমরা এগুলো একটু জানি। ফাইটার এয়ারক্রাফট কেন, যে কোনো বোয়িং এয়ারক্রাফটের সাথে যদি একটা ছোট্ট পাখির টাচ হয়ে যায়, তো তখন এয়ারক্রাফটটা কিন্তু ক্র্যাশ হয়ে যায়। তো এইরকম আমি জাস্ট ফর এক্সাম্পল দিলাম যে ম্যাডামের অতিরিক্ত ভালোবাসার একটা মানুষ ছিল আমাদের, ছিল না, আছে, আমি বলবো আছে। তো সীমা, তো সেখান থেকে হয়তো, আমি জানি না, কারণ আমার সাথে এত ডিটেলস কোনো কথা হয়নি ম্যাডামের। কিছু না কিছু একটা ব্যাপার স্যাপার হয়েছে, যেখানে ম্যাডামের একটা ক্ষোভ, একটা অভিমান জন্মেছে। আর ওদিকে সীমারও নিশ্চয়ই কোনো না কোনো ব্যবহারে ম্যাডামের প্রতি একটা ক্ষোভ, একটা অভিমান জন্মেছে। দুইজনারই কিন্তু একটা ক্ষোভ, অভিমানের জায়গা কোনো একটা কারণবশত হয়েছিল। সেইটা একটা ব্লাস্টিং হয়েছে সেদিন লাইভে, সেদিন একটা ব্লাস্টিং হয়েছে। হ্যাঁ, এটা সীমা বলতেই পারে যে দিদি ভাই, তোমার যা কিছু বলার ছিল, তুমি আমাকে তো ফোনে ওভার দ্য ফোন বলতে পারতে, কিন্তু ম্যাডাম অনেকবার ওকে ফোন করেছিল। সীমা এতটাই ওর অভিমানের লেভেলটা হাই ছিল, সীমা কিন্তু ফোন ধরেনি। এটা আমরা কিন্তু কোথায় পেলাম? ম্যাডামের কাছ থেকে লাইভে পেলাম, লাইভ থেকে জানতে পারলাম। ম্যাডামের কাছ থেকে লাইভে ম্যাডামই বলেছে অনেকবার ফোন করেছে, ও কিন্তু ধরেনি। এই যে, এইটা কিন্তু একটা চরম অপমানের জায়গা। কারণ ম্যাডাম ফোন করেছে, দেখো, আমি যে অবস্থাতেই থাকি, আমি যদি কোনো কাজও করি, আমি জাস্ট বলে দেবো যে যেই হোক, সে ম্যাডাম হোক, যে কোনো মানুষ হোক, আমি বলে দিই যে আমি এখন বিজি আছি, আমি একটু পরে করছি, এই কথাটা আমি বলে দিই, ব্যাকে আমি পরে করে নিই। আমি এমন স্টেজে থাকি ওই সময় হয়তো আমি কথা বলতে পারবো না, কারণ আমি হয়তো কোনো কাজ করছি, আমার কাস্টমার আছে বা কিছু, প্রত্যেকটা যারা, যেমন ধরো আমি সীমার কথাই বলছি, ও হয়তো এমন যা পজিশনে আছে ফোনটা ধরতে পারেনি, বাট পরে একটা ফর্মালিটি বা পারপাস, যে বলো বলো ম্যাম, বলো দিদি ভাই, কী বলছিলে, কিন্তু ফোন ধরেনি, রাগ থেকে, অভিমান থেকে। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো না, কিছু কিছু হয়তো এই ছোট ছোট জিনিসগুলো একসাথে হয়ে একটা ব্লাস্টিং হয়েছে, এটা আমি মনে করলাম। আর এখনও সীমা সেইভাবে কিছু ম্যাডামকে অ্যাটাক করেনি এবং করবে না, এটাই আমার আশা। আর আমি মনে করি ম্যাডামকে কিছু অ্যাটাক করলে ম্যাডামের কিছু ফারাক পড়বে না। আর সীমারও ভালোবাসার মানুষ এতটাই আছে, তো আমারও মনে হয় না যে কারোরই কিছু এফেক্ট পড়বে। আমি দেখো একটা জায়গায় দাঁড়িয়ে বলছি, সীমা যেখানে বিলং করে, যে মেন্টালিটিও পোষণ করে, যে ধরনেরও ভিডিও করে, ওর যা মেন্টাল, ওর যে স্ট্রংনেস, এটাতে ওরও কোনো ফারাক পড়বে না, ওর ভালোবাসার মানুষ অনেক, এটাও যেমন সত্যি। আর ম্যাডাম যেই পজিশনে বিলং করে, আর ম্যাডামের যেই মানে উনি যে কর্মস্থানে আছে, আর ওয়াইটিটা উনি যেভাবে, যে পারপাসে ইউজ করে, আমারও মনে হয় না যে ম্যাডামকে নিয়ে আর 10টা মানুষ বাজে কথা বললে ম্যাডামেরও কিছু ফারাক পড়ে। আমি বলবো দুজনার কারোরই কিছু ফারাক পড়বে না,
কারোরই কিছু ফারাক পড়বে না। তবে আফটার অল আমি এটুকুই বলবো যে এই জিনিসটা নিয়ে আর কেউ বেশি ঘাটাঘাটি করো না। আমি দুধের ঠিক মিলে যাবে, আটিরা গড়াগড়ি খাবে, এটুকুই আমি শুধু বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার এতদিন ইউটিউবে জার্নি দিয়ে, আর আমি আমার একটা উপলব্ধি দিয়ে আমি এটুকুই বলতে পারি। এদের এই ম্যাডাম আর সীমার রিলেশনটা নিয়ে তোমরা আর বেশি ঘাটাঘাটি করো না। দেখবে একটা সময় একটা হয়েছে, একটা মনোমালিন্যতা হয়েছে, কিছু না কিছু একটা সময় দিতে হবে সময়কে, এটা ম্যান্ডির ডায়লগ, সময়কে সময় দিতে হবে, সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমি আশা রাখি। আর ঠিক হয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়, এটাও আমি আশা রাখি, এটাও আমি আশা রাখি। হ্যাঁ, তবে ম্যাডাম একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলো সেদিন। তো যাই হোক, সবটাই মানুষকে মানিয়ে গুছিয়ে নিতে হয়, সবটাই মানুষকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর সবাই একতরফা, মানে কি বলবো, কেউ তোমরা না সীমাকে মজা, যারা অ্যান্টি তারা তো সীমাকে নিয়ে হই হুল্লোড় উল্লাস করছে, তো করতে দাও, কন্টেন্ট পেয়েছে এরা করবেই, এটাই স্বাভাবিক। তো আমরাও কন্টেন্ট পেলে করব, এটাও স্বাভাবিক। তো করতে দাও, একটা সময় আসবে সবই থেমে যাবে, সবটাই থেমে যাবে। আর একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আমার ভালোবাসার অনেকের ভিডিও আমি দেখলাম, তাতে করে যেটা বলছে যে এখন যেটা চলছে এই মেয়েটার সাথে, ওই ভেবেছিলাম বলবো না এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আমি এইটুকু তোমাদের শুধু জানিয়ে রাখতে চাই যে আমার উপলব্ধিটা, এটা আমার কোনো গোপন সূত্র বলো, এই সূত্র বলো, বা ওভার দ্য ফোন বলো, পার্সোনাল ইনফরমেশন কালেকশন বলো না, এগুলো কিচ্ছু না, এটা আমার মন বলছে, যেটা আমার মন বলছে। একটু সময় দাও, একটু সময় দাও, দেখো কি হয়, দেখো কি হয়, বারবার বলছি দেখো কি হয়। এই যে এই কৃমিকে আনা হয়েছে, যেভাবেই ও এখানে পদার্পণ করুক না কেন, এই কৃমিকে দিয়ে একটা এই যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে না, এতে করে হয়তো ভাবা হয়েছিল যে এইসব গাল গল্প করে যদি ভিউজ আপ করা যায়, সব তো ভিউজের খেলা না, শুনলাম এটাই যে ভিউজের খেলা, তো হয়তো ভেবেছিল এটা ভিউজটা আপ করা যাবে, মেবি, এটা আমার আমার কথা। কিন্তু হয়তো উল্টো হয়ে যায়, অনেক সময় হয় না, যে কোনো বিজনেস করতে গেলে আমরা কি হয়, রিস্ক নিই, যে না রিস্ক না নালে গেন হয় না, তো এরকম রিস্ক নিয়েছিল হয়তো, সেটাতে গেনের দিক থেকে ভেবে যে গেন হবে কিছু, কিন্তু আলটিমেট হলো লস, এটা বিজনেস। তো সেই হতেও পারে, এটা মেবি হতেও পারে, আমি সেটাই বলছি, হতেও পারে এটা, যে এই এই গল্পটা ফেদে, যে হয়তো সবার একটা কিউরিসিটি থাকবে যে ও বাবা ওরইটা দেখি কি করছে, দেখি এটা হচ্ছে, সন্দীপ কি বলছে, দেখি কিছু করছে কিনা, এই যে একটা এইরকম সিচুয়েশন যেটা আমরা ওই গামলার ক্ষেত্রে দেখি। তো এটা আমি মনে করছিলাম যে এটাই হয়তো মেবি হবে। তো যদি গল্প হয় তো খুব ভালো, গল্প হলে তো আমরা খুব খুশি, আর যদি সত্যি হয় এটা, যদি সত্যি হয় এটা, তো আমি মনে করি, আমি বলতে চাই, এটা একটা সিনেমা তোমরা দেখেছিলে, আমি সিনেমাটার নাম বলতে পারবো না, তাপস পাল আর দেবশ্রীর। তো ওরা দুজনার খুব মনোমালিন্য, মানে কিছুতেই অ্যাডজাস্ট হয় না, দুই স্বামী স্ত্রী কিছুতেই, অনেক দিনের সিনেমা এটা, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। আমি দেখেছি সিনেমা, আমি তো এমনিতে পিকচারের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নই, তো তো জানি না, এটা আমার মনে হলো এদের জীবনের হিস্ট্রিটার সাথে ম্যাচ হয়েছে। সেটা হচ্ছে, দাঁড়াও একটু জল খেয়ে নিই। সেটা হচ্ছে তাপস পালের সাথে দেবশ্রীর কোনো কিছুতেই ম্যাচ হয় না, মেন্টালিটি বলো, কোনো বিহেভিয়ার, দুজনের কথাই নেই, অথচ স্বামী স্ত্রী কথাই নেই। দিয়ে ওরা একজনের সাথে কনসাল্ট করলো যে আমার ওয়াইফের সাথে কিছুতেই আমার বনিবানাদ হচ্ছে না, কিছুতেই মনের মিল হচ্ছে না, আমার সাথে থাকে না, আমার সাথে কথা বলে না, ওর মতো থাকে, ওর মতো থাকে, এই নয় যে পরকীয়া আছে, এই নয় যে তার ওয়াইফ কাউকে ভালোবাসে বা কিছু, এরকম নয়, কিন্তু কিছুতেই ওদের সাথে ম্যাচ হয় না মনের। দিয়ে একটা ওরা নাটক তৈরি করলো, যে তখন ছিল মহুয়া রায়চৌধুরী, হ্যাঁ, মহুয়ার সাথে একটা ওর সম্পর্ক আছে, এরকম একটা অ্যাক্টিং করলো ওর সাথে ঘোরা, ওর সাথে এইটা দেখে দেবশ্রী তখন ভেতর থেকে জাগ্রত হয়েছে। হ্যাঁ, এদিকে কিন্তু মিল নেই দুজনার, কিন্তু স্বামীকে অন্য কেউ করে নেবে, এইটা মানতে পারে না মেয়েরা, এইটা মানতে পারে না। তখন এই অ্যাক্টিংটা দেখে দেখে ওকে দেখিয়ে আরও বিশেষ করে ও মহুয়ার সাথে অন্য জায়গায় একটা মানে অ্যাক্টিং করছিল, এটা কিন্তু অ্যাক্টিং। তারপরে ওর ওয়াইফের মনে জাগ্রত হলো ভালোবাসা, তারপরে ওরা একসাথে হলো, মেবি এটাও হতে পারে। আমি এটা তোমাদের জাস্ট ফর এক্সাম্পলের জন্য বললাম, যে মেবি এটাও হতে পারে যে এইরকম একটা গল্প দিয়ে, গল্প সাজিয়ে বা দিয়ে গামলার মনে একটা ভালোবাসার, সন্দীপের প্রতি আকর্ষণ করার একটা চেষ্টা, তাই না, এটা একটা চেষ্টাও হতে পারে, যে আমার আলটিমেট এখনো তো ডিভোর্স হয়নি, হতে পারে যে একটা আমার সন্তানটা অন্য কারোর হাতে চলে যাবে, আমার স্বামী অন্য কারোর হাতে চলে যাবে, এই একটা ভিতর থেকে রিগ্রেট ফিল করা, এটাও হয়তো মেবি হলেও হতে পারে, এটার জন্য কিছু একটা গল্প বা কিছু একটা সাজানো হলেও হতে পারে, আমি এইগুলো ভাবছি।
এটা যে 100% সত্যিই হয়ে গেছে, এটা যে ওর ঘরে ঢুকেই যাবে, এটা আমি ভাবছি না এখন। কারণ যেহেতু আমাদের সন্দীপ কিছু বলেনি নিজের মুখে, একবার বলেছিল চিনি না, তারপরে বলল যে মেয়েটাই বলেছে সব, ওকে ও এডিটিং শিখিয়ে দেয়, ওকে সব করে, আবার ভালো এদিকে ওদিকে সন্দীপ ওদিকে সন্দীপ, এইগুলো সব জ্বালানো, এগুলো সব নাটকে রূপান্তর করা। আমার মনে হচ্ছে যে এগুলো ভিউয়ার্সদেরকে মনে আরও উৎপত্তি করানো, আর একটু চর্চায় থাকা, ইভেন ওই যে গামলার মনে কিছু একটা স্পার্কিং করা, কিছু একটা স্পার্কিং করা, মেবি এটাও তো হতে পারে। তো যদি এটা হয়, যদি এটা হয়, আর যদি এই গামলা এটার ভিতরে এটাকে নিয়ে ফিল করে, যদি ও কন্ট্যাক্ট করে যে না আমার ছেলে অন্য কোনো একটা মহিলার কাছে যাওয়ার থেকে ভাই আমার ছেলে আমার কাছেই থাকুক, এখন তো ঘর বাড়ি যা শিক্ষা দেওয়ার তো দিয়েছি, এবার এইরকম একটা সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ডের কাছে যদি আমাদের ওর ছেলের বাবা মানে আমাদের সন্দীপ যদি নিজেকে সঁপে দেয় বা ঘরে ঘরনি করার চেষ্টাও করে বা মনে ভাবেও, তার থেকে তো তার মা চলে আসা ভালো আমার মনে হয়। তার মা যদি তার সংসারে ফিরে আসে তো আমি মনে করি বেটার। তো এখনও দেরি হয়ে যায়নি, গামলাকে বলবো এখনও দেরি হয়ে যায়নি। এই রকম মানুষ আসার থেকে সন্তানটার জন্যে, সবাই কিন্তু সন্তানটার জন্যে ভাবছে যে যা হয়েছে হয়েছে, যা ভুল করা হয়েছে হয়েছে, যদি সে নিজে ফিরে আসতে চায় ফিরে আসতে পারে। এই কারণ যেটা আমরা শুনছি দেখানো হচ্ছে, যদি এগুলো সত্যি হয়ে যায় এর থেকে খারাপ কিছু হবে না, আমি তো মনে করি এটাই। কারণ এই জেনে শুনে, কারণ আমরা জানি যে এই মেয়েটি কৃমিটি কী টাইপের, কী ধরনের, তাই না? তো তার থেকে তো তার প্রাক্তনী একটু হলেও মনে হয় বেটার। তো আমি বলবো দুজনা আন্ডারস্ট্যান্ডিং করে এই তার ওই প্রাক্তন ও ওয়াই, প্রাক্তনও বলবো না, এখনও ডিভোর্স হয়নি, তো সেই সে আর তার পরিবার এক জায়গায় হয়ে যাক, আর তার ছেলেটাকে কাছে নিক, এইটুকুই আমি এখন এই স্টেজে দাঁড়িয়ে, এতদিন তো গামলাকে যা তা বলেছি, যে যেমনভাবে পেরেছি বলেছি, কারণ নোংরা আমি দেখেছি, একজনকে ছেড়ে তা সে লুকিয়ে লুকিয়ে অন্য জায়গায় কিছু করছে, এরকম আমরা দেখেছি, বাসে ঘুরতে গেছে, এই করেছে সেই করেছে, ঝুটা হয়েছে, সবই জানি, সবই দেখেছি আমরা। তো এটা যদি হয়, এই মেয়েটা বন্ধু থেকে যদি আরও ডিপ বন্ধু, আবার তার থেকে আরেকটু ডিপ আরেকটু গাঢ় বন্ধু, তারপরে যদি সেই ঘরণীর কাছে হওয়ার চেষ্টাও করে, হয়ে যদি হয়ে যায়, তার থেকে বেটার না যে তার মা ফিরে আসুক। এটা আমার মনে হলো, এটা আমার মনে হলো। তো আমি গামলাকে বলবো হাজারবার ভেবে যেন ডিসিশান, মানে এখনও দেরি হয়নি, এখনও দেরি হয়নি, সে তার সংসারে ফিরে যাক, এই রকম মেয়ে ঢোকার আগে সে সংসারে ফিরে যাক। আর আমি সন্দীপকেও সেটাই বলবো যে যেই ভুলভ্রান্তিগুলোর জন্যে আজকে এই স্টেজ তোমাকে বউকে ছাড়তে হয়েছে, বউ চলে গেছে, সেই জায়গাগুলো কারেকশান করে নিয়ে দেখো যে সংসারটা জোড়া লাগানো যায় কি না। কারণ এই রকম তোমার ভাগ্যে কি আছে কেউ জানি না, আমরা তোমার ভাগ্যে, আমরা বলেছিলাম এক সময় যে এই রকম মেয়েকে কোনো দিন ঢোকাবে না, আসতে চাইলেও ঢোকাবে না, আমরা এটাই বলেছিলাম একদিন। তো কিন্তু যেটা এখন শুনছি বা শোনা যাচ্ছে বা হতেও পারে, তো এর থেকে তো এটা বেটার, এটা বেটার। কারণ বাবার কাছে ছেলে আছে এটাই সুইটেবল, এবং তার পিতৃ ভিটেতে, তার দাদুর ভিটেতে, অত বড় খোলামালা জায়গায় সে ইয়ে হচ্ছে, বড় হচ্ছে, এবং তার মায়ের কি বলবো, এর মাও তো সেই রকমই, কিন্তু কি করা যাবে, পেটে তো মানে জন্ম তো দিয়েছে। তো যাই হোক, সে যদি মনে করে ছেলেকে যদি বিন্দু বিসর্গ ভালোবাসে, ছেলের প্রতি যদি নারীর টান বিন্দু বিসর্গ থাকে, ছেলেকে নেওয়ার নাটক না করে ছেলের কাছে ফিরে যাওয়াটাই আমি বেটার অপশান মনে করব। কারণ এরা এই গামলার একটা ভিডিওতে দেখলাম, সে অন্যের বাড়ির ছেলে নিয়ে কুড়া করছে, অন্যের বাড়ির ছেলেকে আদর করছে তার মামা, বাট নিজের ভাগনা থাকতেও তাদের নাম উচ্চারণ করছে না। কি বলি বলো তো, এদের পরিবারটা যে কি দিয়ে তৈরি জানি না। এদেরকে পরিবারটাকে শুধু এটুকুই বলবো, এদের তো মান সম্মান কিছু নেই, লাজ লজ্জা কিছু নেই। কারণ দেখো, জামাইয়ের সাথে জামাই দেখেছে, হয়তো এদের সাথে এতটাই ডিপ হয়ে গেছে আর হয়তো ফিরতেও পারবে না। কিন্তু আমার মতে এটাই ছিল, আমি এটাই মনে করছিলাম যে একটা অন্য মেয়ে আসার থেকে তার থেকে মনে হয় তার মাই বেটার। জানি না সেটা সম্ভব হবে কি না, কারণ আমরা বললেই তো সম্ভব হয়ে যাবে না। তাদের যারা আসবে, যারা নিয়ে থাকবে, তাদের সেটাকে ভাবতে হবে, সেটা তাদের মনে আসতে হবে, তাদের রিয়ালাইজ করতে হবে যে না আমার সন্তানটার জন্য আমাকে ঝুঁকতে হবে, আমার সন্তানটার জন্য আমাকে এক জায়গায় থাকতে হবে। এটা নিজেকে ভাবতে হবে, কারণ সন্তানকে কতটা ভালোবাসে সেটা তো আমরা 1.5 বছর ধরে দেখলাম। আমরা 1.5 বছর ধরে দেখলাম সন্তানের প্রতি কী মায়া, কী মমতা, কতটা সে চিন্তা করে। এত শরীর খারাপ গেল, কাশি হলো, হ্যান হলো, ত্যান হলো, একবারের তরে উচ্চারণ পর্যন্ত করলো না মা। জানি না এরকম মা, যাই হোক কি বলবো, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটুকুই আমরা বলতে পারি, শুভাকাঙ্ক্ষী হয়ে, যে বাচ্চাটা শুভাকাঙ্ক্ষী হয়ে, যে অন্য বাড়ির যে মানে কি বলবো, এই রকম ধরনের
ভবিষ্যৎটায় যদি এই রকম ধরনের মানুষ ওর জীবনে মানে এই ছেলের বাবার জীবনে আসে তার থেকে তো তার মাই বেটার, এটুকুই আমি মনে করি। তো যাক, দেখা যাক কি হয়, কি হচ্ছে ভেতরে ভেতরে কি হতে চলেছে সবটা আমরা জানি না। যারা এই আইনি লিগ্যাল প্রসেসে চলছে তারাই জানবে। তো আমার একটা ওপিনিয়ন আমি রাখলাম লাস্টে এই স্টেজে এসে, এখন এই স্টেজে এসে এটাই রাখলাম যে নিজের সন্তানকে অন্য মহিলা পরিচালিত করার থেকে নিজের সন্তানকে নিজের স্যাক্রিফাইস করে আমার মনে হয় নিজের সন্তানকে নিজের কাছে মানে নিজের সন্তানের কাছে থাকাটাই বেটার। আমার এটাই মনে হলো। একটা মহিলা হয়ে, একটা মা হয়ে, একটা নারী হয়ে, একটা বাড়ির বউ হয়ে, কারোর স্ত্রী হয়ে থাকাটা, এইভাবে যাযাবরের মতো ঘোরা, লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করা, এইগুলোর থেকে মনে হয় এটাই বেটার অপশান। আমাদের মতো মানুষ, আমাদের বুদ্ধিতে তো আমি এটাই ভাবলাম। তো জানি না কে কী ভাবছে, কে কী করছে, আদৌ এটা সম্ভব হবে কি না। সম্ভব হলে আমার মনে হয় এই স্টেজে দাঁড়িয়ে এটাই বেটার অপশান, এটাই বেটার অপশান। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। এবার যেটা হবে বা যেটা হচ্ছে সেটাই আমরা দেখব। ব্যাস এটুকুই। যেটা হবে সেটাই আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে সেটাই আমাদের দেখতে হবে আর দেখব। ব্যাস যেটুকু বলার বলবো, যেটুকু বলার নয়, যেটুকু বলার মতো মনে হবে না বলবো না। ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।